রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলাস্কায় প্রায় ৩ ঘণ্টা আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা শেষে দুই নেতা একসঙ্গে সাংবাদিকদের সামনে হাজির হয়ে সংক্ষেপে তাদের কিছু বক্তব্য তুলে ধরেন। তারা জানান, কিছু বিষয়ে অগ্রগতি অর্জন হয়েছে। উভয়ই আলোচনাকে গঠনমূলক ও ইতিবাচক বলে উল্লেখ করেন। তবে এর বাইরে আর কোনো বিস্তারিত তারা প্রকাশ করেননি। সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের অন্য কোনো প্রশ্নের জবাবও দেননি। ট্রাম্প যেভাবে সাংবাদিকদের জোরালো প্রশ্ন উপেক্ষা করে থাকেন, এবারও তেমনই আচরণ করেছেন। এদিকে আলাস্কার এই আলোচনাকে কেন্দ্র করে একদল বিক্ষোভকারী আন্দোলনে অংশ নিয়েছিলেন। রয়টার্সকে তারা জানান, 15 আগস্টের এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ থামানোর বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাননি। এটা তাদের কাছে আশ্চর্যের কিছু ছিল না। তারা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে একটি ছোট মিছিল করার পর সপ্তাহব্যাপী কর্মসূচির ইতি টানেন। অনেকে বলছেন, এই আলোচনাটি গত ৮০ বছরে ঘটে যাওয়া ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষে যুদ্ধবিরতি আনার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি, কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরবর্তী আলোচনা সম্পর্কেও কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। 15 আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজ শহরে প্রো ইউক্রেন আন্দোলনকারীরা বিশাল একটি ইউক্রেনীয় পতাকা প্রদর্শন করেন। আলোচনার আগে ট্রাম্প একটি মার্কিন বিমান ঘাঁটির রানওয়েতে পুতিনকে লাল গালিচায় অভ্যর্থনা জানান। দুই নেতা আন্তরিকভাবে করমর্দন করেন। এরপর তারা ট্রাম্পের লিমোজিনে চেপে সম্মেলনের স্থানে রওনা হন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই আলোচনায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তার ইউরোপীয় বন্ধু ও সহযোগীরা আশঙ্কা করছেন, ট্রাম্প ইউক্রেনের ব্যাপারে আপোষ করতে পারেন, অথবা যুদ্ধকে একটি স্থগিতাবস্থায় রেখে দিতে পারেন এবং আনুষ্ঠানিকভাবে না হলেও ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণাধীন হিসেবে মেনে নিতে পারেন। অনেকের ধারণা, ট্রাম্প হয়তো ভাবছেন, ইউক্রেন রাশিয়ার এই সংঘাত বন্ধ করতে পারলে ওই অঞ্চলে শুধু শান্তিই প্রতিষ্ঠা হবে না, বরং এটি ট্রাম্পকে বিশ্বব্যাপী শান্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং তাকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য করে তুলবে। এদিকে আলোচনা পুতিনের জন্য ইতোমধ্যেই একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। তিনি দাবি করতে পারবেন, পশ্চিমা শক্তির দীর্ঘদিনের রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এছাড়া প্রমাণও করতে পারবেন, মস্কো আবার আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে তার যুক্তিযুক্ত স্থান পুনরায় অর্জন করেছে। এর আগে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আক্রমণাত্মক সতর্কতা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেননি। এমনকি পুতিন চলতি মাসের শুরুতে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ লঙ্ঘন করলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো পুতিনের সঙ্গে একজন মার্কিন প্রেসিডেন্ট সরাসরি আলোচনার মুখোমুখি হয়েছেন। তবে এই আলোচনার পর ইউক্রেনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইফাত জাহান, বাংলা ভিশন।